ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য দেখো আর ভুলে যাও। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা কথা বলবো এক নিব্বা-নিব্বি কাপলকে নিয়ে, যাদেরকে নিব্বা-নিব্বি হওয়ার জন্য কোনো আলাদা করে হারকাত করা লাগে না, যারা মুখ খুললেই প্রমাণিত হয় এদের চেয়ে বড় নিব্বা-নিব্বি বাংলাতে আর কেউ নেই। তো আর কেউ না, এরা হচ্ছে তিথি অ্যান্ড তুষার, যাদের এখন ইনস্টাগ্রামে 1 মিলিয়ন ফলোয়ার্স আছে। কেন? গোটা বাংলার লোক জানতে চায়। তো তিথি তুষার তাদের মেন চ্যানেলে ভিডিও পোস্ট করা বন্ধ করে দিয়েছে। ফাইনালি তাদের রিয়েলাইজ হয়ে গেছে কি তাদের অডিয়েন্স এখন বড় হয়ে গেছে, আর তাদের অডিয়েন্স এখন খুব মেহনত করছে কি করে সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বড় নিব্বা-নিব্বি হওয়া যায়। তো আমাদের এই কাপল গত 4 বছর ধরে রিলেশনশিপে আছে, আর তারা লিভিং এও থাকে। কিন্তু হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে এসে বলে আমাদের নানান ধরনের প্রবলেম, আমাদের ফ্যামিলি প্রবলেম, পাড়ার লোকেদের প্রবলেম, কিছু হলেই পাড়ার লোকেদের দোষ। জানোই তো, এসব দেখে আমার ওদের লাভ স্টোরি জানার খুব ইচ্ছে হলো এবং আমি ওদের চ্যানেলে গেলাম। চ্যানেলে গিয়ে দেখি যে ওরা লাভ স্টোরি বলার নামে প্রায় 2 ঘন্টারও বেশি মুভি বানিয়েছে, প্রায় 4টে ভাগে ভাগ করেছে। তারপর আমি একটা পার্ট দেখে আমার মধ্যে আর ক্ষমতা ছিল না যে আমি নেক্সট পার্টে যাব। তারপর আমি ভাবলাম যে এইসব কে দেখে ভাই। তারপর দেখলাম 1.1 মিলিয়ন ভিউজ ফার্স্টের ভিডিওটাতে। তখন আমি ভাবলাম এত বেরোজগার লোক হয়। তারপর আমার মায়া হলো ওদের অডিয়েন্সের ওপর। তারপর আমার মনে পড়লো যে আমরা তো ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা। তারপর তাদের চ্যানেলে ভিডিও না আসায় তার ফ্যানরাও জানতে চায় যে কি হয়েছে, কেন ভিডিও দিচ্ছ না। মেনে নিলেই যে তুমি সুখ শান্তিতে থাকবে সেটা কোথাও লেখা নেই, আর সেটা পসিবল না। যতদিন তোমাকে সমাজ মেনে নেবে তুমি কোনোদিন ভালো থাকতে পারবে না। রিলেটিভ, পাড়া প্রতিবেশী যতজন আছে সবার কথায় এইটা হচ্ছে সো কল্ড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হ্যান্ড যারা লিভ ইন রিলেশনশিপে থাকে। তারপর তারা পাড়ার লোকের দোষ দিয়ে দেয়, বলে যে পাড়ার লোক আমাদেরকে আলাদা করে দিচ্ছে, পাড়ার লোকের জ্বালায় আমরা ভিডিও করতে পারছি না, পাড়ার লোক আমাদেরকে মেনে নিচ্ছে না। পাড়ার লোকের যদি এতই অসুবিধা হতো তাহলে 4টে বছর তোমাদেরকে লিভিং এ থাকতে দিত না, তার আগেই বার করে দিত না। মানে এটা বলো যে তোমাদের কন্টেন্টের অভাবে তোমরা ভিডিও দিতে পারোনি, তার না পাড়ার লোকের দোষ এখানেও। তোমরা অনেকেই বলেছো যে কেন দিদি ভাই একসাথে আছো কিন্তু বিয়ে কেন করছো না। ওর একটা প্রবলেম আছে, যখন 25 বছর হবে তখনই বিয়ে করতে পারবে, তার আগে নয়। কেমন যেন মুভির মতো লাগছে না? না মানে দাদা, তোমাকে কি কোনো বাবাতে অভিশাপ দিয়েছিল যে 25 বছরের আগে বিয়ে করলেই তোর বউ মরে যাবে? আর 1 মিনিট দাদা, তোমার এখনো 25 বছর হয়নি? না মানে গরিব হতে পারি। তিয়ানা, খবর তোমাদেরকে দিতে চলেছি। আমাদের কাছে তো অবশ্যই খুশি, আমাদের কাছে খুশি, তোমাদের কাছেও খুশি, বাট যারা আমাদের পছন্দ করে না তাদের কাছে খুশি না। ওলে আমার ন্যাকালে। না মানে একটা মানুষের কতটা অসুবিধা হয় গো নর্মাল ভাবে কথা বলতে, যে তাকে এই রকম পথ অবলম্বন করতে হয়। একটা বড় পা ফেলতে চলেছে, যেটা কোনো প্ল্যান ছিল না আমাদের। তোমাদের সাথে শেয়ার করব, সেটা নেক্সট ভিডিওতে জাস্ট ডিসিশনটা শেয়ার করব। তো দাদা আর বৌদি আমাদেরকে বলে যে দাদারা একটা গুড নিউজ দেবে, কিন্তু নেক্সট ভিডিওতে। হ্যাঁ, নেক্সট ভিডিওতেই দেবে তা তো আমরা জানি, কিন্তু এর পরেও বলে আমাদের কাছে আর ওই সাবস্ক্রাইবার, পয়সা এসবের লোকটা নেই। তো চলো দেখি নেক্সট ভিডিওটা দেখে আসি কি সুখবর দেয়। না মানে একটা নিউজ দিতে কতক্ষণ টাইম লাগে গো? 4 মিনিট, 5 মিনিট, বড় জোর 6 মিনিট। একটা নিউজ দেওয়ার জন্য এরা 12 মিনিটের ভিডিও বানিয়েছে। আবার এই পাবলিক গুলোই বলে আমাদের ভিউজের কোনো লোভ নেই। ইয়ার 2024 মার্চ মাসে 14 তারিখ আমাদের অ্যানিভার্সারি আসছে। তুমি বলো, আমি পারবো না। মানে এবার আমার এটা ভেবে খারাপ লাগছে যে এই রকম মানুষের সঙ্গে আমি দেশ শেয়ার করছি, এদের সঙ্গে আমি একই দেশে থাকছি। সিরিয়াসলি এত ন্যাকা একটা মানুষ কি করে হতে পারে? হাউ? আমরা চাইছি এই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড রিলেশনশিপটাকে অফিশিয়ালি হাজবেন্ড এন্ড ওয়াইফের রিলেশনশিপে কনভার্ট করে দিতে। আচ্ছা, না মানে এটা বলার জন্য এত ঢং? আমি ভাবলাম যে তিথি মনে হয় প্রেগনেন্ট হয়ে গেছে, তাই পাড়ার লোক, ফ্যামিলির লোক অ্যাকসেপ্ট করতে পারছে না। এদের বিয়ে হলে কি এমন চেঞ্জেস হবে ভাবো। একই সঙ্গে তো এরা আগে থেকেই থাকে, সবাই জানে সবকিছুই ঠিকঠাক। তাহলে শুধু তিথি আগে বিনা সিঁদুরে ভিডিও বানাতো, এখন সিঁদুর পরে ভিডিও বানাবে না? কিন্তু একটা কথা মানতেই হবে, যদিও এরা কন্টেন্টের জন্য বিয়ে করছে কিন্তু খুশি তো আছে। কিছুদিন আগেই ভ্যালেন্টাইন উইক গেল, আর এদের মতো নিব্বা-নিব্বিরা তাদের টলন দেখাবে না সোশ্যাল মিডিয়াতে এসে, তা কি কখনো হয়? ওই আর কি করে বিনা টয়লেট ছাড়া সোশ্যাল মিডিয়াতে পটি করতে হয়। তো আমাদের দাদা আর বৌদি ভ্যালেন্টাইন উইক সেলিব্রেট করতে গোয়া গেছিল। ভালোই বুঝতে পারছি সোশ্যাল মিডিয়াতে নিব্বা-নিব্বিগিরি দেখিয়ে ভালোই টাকা কামিয়েছে। তো চলো এরকমই কিছু পটি করা ভিডিও দেখি আর নিজেদের মুড খারাপ করি। যদি তোমায় ফুল দিই বাড়বে ফুলের মান, রোজ ডেতে শুধু তোমারই জন্য এই গোটা ফুলের বাগান। এই নিব্বা, এই ফুলের বাগানটা কি তোর নানার, যে গোটা ফুলের বাগানটা তোর নিব্বির নামে করে দিচ্ছিস? ফুল দিই বাড়বে ফুলের মান, রোজ ডেতে শুধু তোমার। আর রোজ ডেতে রোজ দেওয়ার নামে কি দিচ্ছে দেখো। রোজ তো একটাও নেই, সবই চন্দ্রমল্লিকা। এরাই সেই পাবলিক যারা নিজের কাকুকে ভুল করে বাবা বলে ডাকে। প্রপোজ করতে পারিনি তো কি হয়েছে, ভালোবাসা ছিল না তো কোনো ছাড়। কথা দাও আমায়, 7 জন্ম নয় প্রত্যেক জন্ম তুমি আমার। হুস, যত সব ন্যাকামো। পেছনের আইফিল টাওয়ারের ফার্স্ট কপিও লজ্জা পেয়ে গেছে আমাদের নিব্বি বৌদির মতোই। क्या कर रही हो? मुझे शर्म आ रही है।
দাও আমায়, 7 জন্ম নয় প্রত্যেক জন্ম তুমি আমার। আর সমস্ত ছেলেদেরকে অ্যাডভান্সে কংগ্রাচুলেশন, বিকজ আমার দাদা এই নিব্বিকে 7 জন্ম চাই। তোমরা এত বড় নিব্বির হাত থেকে বেঁচে গেলে। চকলেটের জন্য চকলেট, এরিডের জন্য তুমি মেনে নিলে আচলে। কি কষ্ট হচ্ছে তো? হ্যাঁ, হওয়ারই কথা। এরা ছাপড়ি হয়েও খুশি আছে আর তোমরা ম্যাচুয়ার হয়েও ডিপ্রেশনে আছো। আমার মতো সিঙ্গেলরা একদিকে যে গোটা ভ্যালেন্টাইন উইকে একটাও গাছের পাতা না পাওয়া আমরা, আর একদিকে আমাদের এই নিব্বি বৌদি গিফটের উপর গিফট, গিফটের উপর গিফট পেয়ে যাই। ভালোবাসায় জড়িয়েছিলাম, ভালোবাসায় জড়িয়ে থাকবো, তোমার সব ইচ্ছে পূরণ করবো যতদিন বাঁচবো। এটা তো হয়ে গেল রিলস এর কথা, আমি দাদার মনের কথাটা বলছি। ইনস্টাগ্রাম রিলসে জড়িয়েছিলাম, ইনস্টাগ্রাম রিলসে জড়িয়ে থাকবো যতদিন বাঁচবো, তোমাকে কন্টেন্টের জারিয়া হিসাবে ইউজ করব। ভালোবাসায় জড়িয়েছিলাম, ভালোবাসায় জড়িয়ে থাকবো, তোমার সব ইচ্ছে পূরণ করবো যতদিন বাঁচবো। ये है आम जिंदगी। ইনস্টাগ্রাম রিলস আর ইউটিউব ভিডিওতে জড়িয়েছিলাম, জড়িয়ে থাকবো যতদিন বাঁচবো, তোমাকে কন্টেন্টের জারিয়া হিসাবে ইউজ করব। ये है मेंटोस जिंदगी। এই ভিডিওগুলো তো ছিল আমাদের দাদা বৌদি ট্রায়াল, এবার তো আসছে মেন কোর্সে। আমি জানি সম্পর্কে আমি যাই ভুল করবো তুমি ঠিক আমায় ক্ষমা করে দেবে, কারণ তুমি আমার বাড়ির লক্ষ্মী। आई ये तो कुछ मैच नहीं हुआ। পেছনের লোকগুলোর কথা একবার ভাবো, ওরাও ভাবছে লাইফ হতো এসি না। আমি বেশি কিছু না, তোমার হাত চাইছি, হাত দেবে তোমার? হাত বুঝতে পারছি, দাদা সকালবেলায় খুব অসুবিধা হয় তাই না, তাই তিথির হাত চাইছে। আরে আমাদের দাদা তো হাত লাভার বেরোলো। অবাক আমি তখন হলাম যখন আমি দেখলাম এই ভিডিওগুলোতে 1 মিলিয়নেরও বেশি ভিউজ। মানে কন্টেন্ট বানানো কত সোজা হয়ে গেছে একবার এটা ভাবো। কাপলরা এসে নিব্বা নিব্বি হারকাত করবে, এইগুলো লোকে দেখবে, তারপরে আবার ইনস্টাগ্রাম এই ভিডিওগুলো সবার ফিডে পাঠাবে। মানে ও দেখেছে তোকেও দেখতে হবে, তুইও দেখ, তুই সিঙ্গেল না, তুই দেখ, দেখে হালকা করে মরে যা। আমরা তো এইসব দেখার জন্যই প্রতি মাসে এত এত টাকা রিচার্জ করি তাই না। মাধ্যমিক শেষ হলো, নেক্সট দিনই গোয়া। ভাই তো লাইফ, তোরই লাইফ রে। আর গোয়া আমাদের শুধুমাত্র তিথি আর তুষার দায় যায়নি, আমাদের মিষ্টি পাখিও গেছে। ভাই তো লাইফ, তোরই লাইফ রে। না মানে আমারও মাঝে মাঝে মনে হয় যে আমারও যদি এরকম একটা নিব্বা নিব্বি দাদা আর বৌদি থাকতো তাহলে আমিও হয়তো গোয়া গিয়ে অ্যাশ করতাম, অ্যাশ। এরকমই ধারণা ছিল পুরো ভ্লগটা দেখার আগে। তারপর যখন আমি পুরো ভ্লগটা দেখলাম তখন আমার মনে হলো কাশ আমার এরকম নিব্বা নিব্বি দাদা বৌদি নেই, নাহলে আজকে আমারও হালাত কিছুটা মিষ্টি পাখির মতোই হতো। তোমার জন্য গিফট নিয়ে এসেছি। থ্যাংক ইউ। কিউট বউ। রেটটা অতটা ভালো লাগলো না, বললাম না। লে গার্লফ্রেন্ডের জন্য গিফট এনেছে কিন্তু বোনের জন্য কোনো গিফট আনেনি। হ্যাঁ বিয়ে করাবি? না মেয়েটার তো জীবনে কোনো শখ স্বাদ নেই তাই না, ও তোদের ন্যাকামো দেখার জন্য আর তোদের ভিডিও করে দেওয়ার জন্য এত দূর থেকে গোয়া গেছে। না বোন তুই না গেলেই পারতিস, কি দরকার ছিল তাই না। ক্রিঞ্জ, খুব ক্রিঞ্জ। তারপর আসে এইরকম ভিডিও। গার্লফ্রেন্ড আছে জেনেও ছুকছুকানি করা মেয়েগুলোকেই বলা হয় ডাইনি। গার্লফ্রেন্ড আছে জেনেও অন্য মেয়েদেরকে ছুকছুকানি করতে দেওয়া ছেলেগুলোকেই বলা হয় জিয়ান। জিয়ান হে আপ, জিয়ান হে আপ। ফার্স্ট টাইম বিভা মুভির লোকেরা ওদের গান শুনে কাঁদছে আর বলছে এরকম গান আমি কেন বানিয়েছিলাম, ছাপড়ি টিকটকারদের নাজায়েজ ফায়দা ওঠানোর জন্য। ইচ্ছে করে একা ঘরে থাকবো দুজনায়। না মানে কি কি করতে হচ্ছে বেচারাকে নিব্বি বউয়ের চক্করে পড়ে, মেয়েদের মতো হারকাত করাচ্ছে লাইকস আর ভিউজ এর চক্করে। তো আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে বাই।